একটা প্রজেক্টের ডিজাইন করার সময় একজন স্থপতি চায় যে এটাকে কিভাবে করে আর্কিটেকচারালি রিচ করা যায়। তো এই সুযোগটা কিন্তু আমরা সব প্রজেক্টের ক্ষেত্রে পাই না বিভিন্ন কারণে, কিন্তু দ্য সিজন প্রজেক্টের ক্ষেত্রে এই সুযোগটা আমরা পেয়েছি এবং আমরা ওইটাকেই ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট হিসাবে কাজে লাগিয়ে প্রজেক্টটা ডিজাইন করেছি। আমাদের দেশে আমরা সবাই দক্ষিণমুখী প্লটের উপকারিতা জানি, কারণ এখানে আমরা অনেক আলো পাবো, রোদ পাবো। এই কারণে দক্ষিণমুখী প্লট সবাই পছন্দ করে। তো ডিজাইনের শুরুতেই এই যে দক্ষিণমুখী এবং দ্য সিজন, এই দুইটা বিষয় আমাদের যে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট বা বিল্ডিংয়ের কনসেপ্ট ডেভেলপমেন্টে খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে। গ্রাউন্ড ফ্লোরে একটা যে সেন্ট্রাল স্পেস, এখানে আমরা খেলার মাঠ বা গ্রিন লন হিসাবে ছেড়ে দিচ্ছি এবং তার চারিপাশে হচ্ছে আমাদের যে পার্কিং এরিয়া সেটা আছে। তো এইটার উপরেই যে ফর্মটা প্লেস করছি এটা হচ্ছে ট্রিপল হাইট স্পেস। ওই জায়গার যে এনভায়রনমেন্ট এবং যারা এই বিল্ডিংটা দূর থেকে এক্সপিরিয়েন্স করবে তাদের যে অভিজ্ঞতা, এটা খুবই ফ্যান্টাস্টিক হবে বলে আমরা আশা করছি। প্রজেক্টে যে ড্রাইভার দিয়ে এন্ট্রি করলে হাতের ডান পাশেই আমরা ওই যে গ্রিন লনটা বা মাঠটা পেয়ে যাব, যেটা ট্রিপল হাইট স্পেস আছে। ওইখান থেকে এন্ট্রি করলে আমি ড্রপ অফ এরিয়া থেকে একটা স্টেয়ার দিয়ে আবার ফার্স্ট ফ্লোরের সঙ্গে জায়গাটা কানেক্টেড, এবং সোজা যদি চলে যাই তাহলে পেছন থেকে ঘুরে পুরো জায়গাটাই আমরা পার্কিং স্পেস হিসেবে কাজে লাগাতে পারবো। এবং পার্কিং স্পেসের সঙ্গে সঙ্গে ব্যাক এন্ডে ইলেকট্রোমেকানিক্যাল এবং অন্যান্য সার্ভিসেসগুলো আমরা ডিজাইন করেছি। এবং পেছন সাইডে হচ্ছে লিফটের যে পোর্টটা ওইটা আছে, এবং কেউ গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে যেতে চাইলে ওইখান থেকে সরাসরি অ্যাপার্টমেন্টে অ্যাক্সেস করতে পারবে। ড্রপ অফের পরে যে স্টেয়ারটা আছে, এই স্টেয়ারটা দিয়ে উঠে আসলে ফার্স্ট ফ্লোরে আমরা পাবো হচ্ছে কমন যে ফাংশনগুলো আছে। সেখানে মাল্টিপারপাস ওয়াল, আমরা মিট অ্যান্ড গ্রিড বলছি, এবং জিম, ওইটা আবার একটা আউটডোর গ্রিনের সঙ্গে কানেক্টেড। এবং এই টোটাল জায়গাটা ট্রিপল হাইট স্পেস হওয়ায় যে ভিজুয়াল কানেক্টিভিটি একটা স্পেসের সঙ্গে আর একটা স্পেসের, এটা কিন্তু খুবই দারুণ। সেকেন্ড ফ্লোর থেকে আমাদের মূল যে অ্যাপার্টমেন্ট সেগুলো স্টার্ট হয়ে যাচ্ছে, এবং এইভাবে করে টোটাল 8টা টিপিক্যাল ফ্লোর আছে। এই যে দুইটা অ্যাপার্টমেন্ট আবার দুই সাইজের, যেটা আমাদের 2100 SFTর অ্যাপার্টমেন্ট, ওইখানে আমরা 3 বেডের অ্যাপার্টমেন্ট ডিজাইন করেছি। আর যেটা 2400 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট, সেখানে আমাদের 4 বেডের অ্যাপার্টমেন্ট আছে। যেখানে 3 বেডের অ্যাপার্টমেন্ট আছে সেখানে আমরা একটা লিভিং, ডাইনিং, ফ্যামিলি লাউঞ্জ একটা কমন স্পেস হিসাবে ছেড়ে দিয়েছি, এবং তার পাশে বেডরুমগুলো অ্যারেঞ্জ করেছি। একইভাবে যেটা 2400 স্কোয়ার ফিট প্লাস, সেখানে লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লাউঞ্জ স্পেসের পাশ থেকে বেডরুমগুলো আমরা অ্যারেঞ্জ করেছি। রুফ ডিজাইনের ক্ষেত্রে আমরা টোটাল রুফটাকে দুইটা ভাগে ভাগ করে চিন্তা করেছি, যেটা যদি ইস্ট ওয়েস্ট বরাবর একটা লাইন টানি তাহলে সাউথের অংশটাতে হচ্ছে গ্রিন লন, বা এই যে গ্রাউন্ডে যে অ্যাক্টিভিটিগুলো জেনারেট করছি ওই গ্রাউন্ডেরই একটা ফিলিং গ্রিন লন হিসাবে আমরা রুফে নিয়ে আসছি এবং সাউথের দিকে। আর নর্থ সাইডে রাখছি হচ্ছে একটি উডেন ডেক, যেখানে আমরা পোর্টেবল বারবিকিউ ফ্যাসিলিটি এনশিওর করতে পারবো, এবং বাকি অংশটাতে আছে রুফ অ্যাক্টিভিটি, সেখানে বসার জায়গা, গার্ডেন এবং অন্যান্য ফাংশনগুলো থাকছে। সব মিলিয়ে প্রজেক্টটা একটা খুবই সুন্দর আর্কিটেকচার হতে যাচ্ছে বলে আশা করছি, এবং যারা এখানে বসবাস করবে তাদের জন্য এটা একটা সুন্দর লিভেবল স্পেস হিসেবে তৈরি হবে।